করতে পারবো না, বরং আল্লাহ তাআলা সব কাজ দিয়ে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এইবার বাচ্চা আবু আমির রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, চলো না যাই, আমার বাড়ি যাই। বলে আমার শর্ত আছে, আমি আপনার কাজ করবো, শর্ত ছাড়া কাজ করি না। বলে কি শর্ত? বলে আমার 1 নম্বর শর্ত, যখন আযানের সময় হয়ে যাবে আমি নামাজ পড়বো, নামাজের সময় দেয়া লাগবে। 2 নম্বর শর্ত, আমার যে মূল্য হবে 1 আনার 4 আনার 1 ভাগ, মানে 6 দানিকের 1 দানিক আমার মজুরি দেয়া লাগবে। এইবার বাচ্চা আবু আমির রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, 6 দানির 1 দানিক দিব না, বরং আমি তোমার 2 দানিক দিয়া দিব, তুমি আমার সাথে চলো। বলে না না, আমি যতটুকু চাইবো 1 ফোঁটা বেশি দিলেও আমি যাব না, কম দিলেও যাব না, আমাকে 6 দানিকের 1 দানিক দিতে হবে, 6 ভাগের 1 ভাগ। এইবার বাচ্চা আবু আমির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার সমস্ত শর্ত মানলাম, তুমি চলো। এইবার যখন তার দেওয়ালের কাজে লাগাইয়া দিল, আযান হয়ে গেলে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করার পরে আবার কাজে লাগা যায়। কিন্তু আমি খেয়াল করে দেখলাম, এই মানুষটা সন্ধ্যার বেলা যখন আমি কাজ দেখতে গেলাম, যায় দেখি এত পরিমাণে বান্দা কাজ করছে। একটা মানুষের না, 2টা মানুষ না, 3টা মানুষের দ্বারাও সম্ভব না। একটা ছেলে এত বড় কাজ করে ফেললো, আমার অন্তরটা বড় খুশি হয়ে যায়। আমি ছোট্ট সন্তানকে ডাক দিয়া বললাম, আমি তোমার 1 দানিক না, 2 দানিক না, আমি 3 দানিক দিরহাম তোমাকে দিব। আমি বড় খুশি হয়ে গেছি। বলে না না, আমি যে শর্ত দিলাম 1 দানিকের 6 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে, এতটুকু পাইলে আমি খুশি। এইবার বাচ্চার সন্তান এতটুকু নিয়ে চলে গেল। পরের দিন যখন আমি আবার বাজারের মধ্যে হাজির হইলাম, আমি যাওয়ার পরে দেখলাম ওই সন্তানটাকে আর দেখা যায় না। বাজারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম, এই ছোট্ট সেই সন্তানটা কোথায় গেল? বলে এই সন্তানটা পাওয়া যাবে না। বলে কেন? বলে এই সন্তানটা মাত্র সপ্তাহে 1 দিন কাজ করে। সপ্তাহে কয়দিন? 1 দিন কাজ করে। কি বার? বলে শনিবার। আবু আমির রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ওই বান্দার কাজে আমি এত বড় খুশি, আমার কাজটা বন্ধ হয়ে যাবে, আমি আর কাজ করবো না। পরের সপ্তাহে আবার শনিবারে আমি আসলাম, যায় দেখলাম আবার কোরআন তেলাওয়াত করতেছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, বান্দা তুমি কাজ করবা? বলে আমার কাজ করবো। কোনো নাম জানি না, পরিচয় জানি না, আমি শুধু কাজের জন্য তাকে আবার বাড়ির মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি ওই সেই সন্তানটাকে আবার কাজে লাগাই দিলাম। কিন্তু এইবার তাকায়া দূর থেকে খেয়াল করে দেখলাম, আমি ওই বান্দাটা কেমন করে এত পরিমাণ কাজ একলা করে। আমি তাকায়া দূর থেকে গাছের আড়াল থেকে তাকায়া দেখলাম, এই বান্দা যখন কাদা মাটি ছানতেছে, কাদা মাটি একসাথে করতেছে, মিশ্রণ করতেছে। মিশ্রণ করার পরে যেমন রাজমিস্ত্রি সিমেন্ট আর বালি দিয়ে মিস্ত্রি করার পরে লাগায়া এর উপরে আবার ইটটা চাপায়া দেয়। আমি তাকায়া দেখলাম, এই আল্লাহর বান্দা কাদা মাটি নিয়ে পাথরের উপরে রাখার সঙ্গে সঙ্গে একটা পাথর কেমন জানি একা একাই না ধরতে একটা আরেকটার সঙ্গে লাগা যায়। আর ওরে বলেন, আমি দেখলাম ওই আবু আমির রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাচ্চার সন্তানকে তাকায়া দেখলাম কাদা একটা পাথরের উপরে লাগানোর সঙ্গে সঙ্গে কেমন জানি পাথর একা একাই লাগা যায়, ধরাও লাগে না। আবু আমির রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ওরে এ যেমন তেমন কোন মানুষ না, এ আল্লাহ তাআলার বড় নিয়ামতের বান্দা। আল্লাহু আকবার। এইবার বাচ্চা আবু আমির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগের দিনের মতো যখন আমি এই বান্দার কাজ দেখে খুশি, আমি আবার তাকে দিরহাম বাড়াইতে চাইলাম। বান্দা আমি তোমাকে আরো বেশি বেশি দিরহাম দিব, আমি আরো বেশি তোমাকে দিব, তুমি যদি আমার এই কাজটা, আমি খুশি হয়ে গেছি, তুমি একটু দাও। এইবার সন্তান ডাক দিয়া কয়, না ও আবু আমির, আমি যে 1 দিরহামের 6 দানিকের 1 দানিক আপনার কাছ থেকে মজুরি নিই, আমি এই 1 দানিককে আবার 6 ভাগে ভাগ করি। 6 ভাগে ভাগ করিয়া প্রতিদিন 1 ভাগ করে আমি আমার করি। যখন 7 দিনের দিন আমার দিরহামগুলি ফুরাইয়া যায়, ওই শনিবারের দিন আমি আবার কাজে করি। আর বাকি 6 দিন আমি আমার রবের মোলাকাতে থাকি।
একটা 16 বছরের সন্তান, এত পরিমাণ আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়া থাকে, এত পরিমাণ দিলে মুহাব্বত। আর আমাদের 16 বছরের সন্তান গান জানিয়া থাকে। কথা বলা, আমাদের 16 বছরের সন্তান গুলা ফ্রি ফায়ার খেলেন, আমার 16 বছরের সন্তান গুলা বিড়িয়ার সিগারেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে গাঞ্জা খাইতে খাইতে মাজাও শেষ, পেটও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ। কে বোঝেন নাই? এত পরিমাণ গাঞ্জা খায়, দেখবেন কর্ণের প্যান্টটা একাই খুলে খুলে পড়ে যায়। মাজা নাই তো, মাঝে মাঝে চিন্তা হয় এই যুবকের বউ থাকবে কেমন। এত পরিমাণ নেশায় এরা ডুবে আছে, আপনি কল্পনার বাইরে কি না হচ্ছে এই যুবকের দ্বারা। আর সব কিছু শেষ করছে এই মোবাইল নামের গজব। মোবাইল নামের গজবটা যুবকের মাঝে ছড়াইয়া ছিটাইয়া জীবন শেষ করছে, যৌবন শেষ করছে, লেখাপড়া শেষ করছে, মা বাবার প্রতি দায়িত্ব শেষ করছে, বড়দের প্রতি দায়িত্ব শেষ করছে, তার যৌবনটাই শেষ করে ফেলছে এই মোবাইল নামের গজব। কি দোষ দিবেন? আজকে মা বাবাকে গালি দেয়, কথা শোনায়, ধমক দেয়, টাকা না দিলে। এমনকি আমার সোনার বাংলাদেশের গর্ব যে এদেশের যুবক সন্তান শুধুমাত্র সম্পদের জন্য গাজার টাকা, ইয়াবার টাকা না দেওয়ার কারণে মায়ের উপরে আঘাত করে, বাবার উপরে আঘাত করে। ভিন্ন কোন দেশ না, এটা বাংলাদেশের কথা। আমার সোনার বাংলাদেশের এমন সোনার ছেলেরা চিন্তাও করতে পারবেন না কত নিম্ন এরা নামছে। ওই যে সেই কালা মানিকের সেই গল্প শুনেছিলাম, যে শুনে থাকবেন আপনারা, যে স্কুলে ভিজিটিং এ স্যার আসবে পরিদর্শন করতে, স্যারে বলছে তুই আর আসবি না, আপাতত কালকে আসবি না, কালকের দিন আসবি না, তারপরে প্রতিদিন স্কুলে আসিস। এখন এই ব্যক্তি আগে সবার আগে আসছে, আসার পরে বেঞ্চের নিচে মাথা দিয়া বেঞ্চের নিচে বসে যাতে স্যারের আগে আসে। এইবার উপর থেকে স্যার আসছে, স্যার আসার পরে ক্লাসের মধ্যে ঢুকছে, জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিতে পারবা? বলে স্যার করেন। বলো তো একই জিনিসের বিভিন্ন ধরনের নাম, বলো তো জিনিসটা কি? এবার সবাই তো হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ, সবাই হতভম্ব হয়ে গেছে। একই জিনিসের বিভিন্ন ধরনের নাম কি হইতে পারে? এখন বেঞ্চের নিচ থেকে ওই ছেলেটা বলে, স্যার আমি জানি। স্যার মাথায় হাত দিছে, ক্লাসের শিক্ষক, হাই তোকে বললাম তুই আসবি না, আসলি তো আসলি, আবার হাত কেন উঁচা করলি? কয় বাবা তুমি বলো কি জানো? কয় স্যার একই জিনিস মাথার মধ্যে থাকলে হয় চুল, বুঝলেন? ওই একই জিনিস লোকের উপরে থাকলে হয় গরু, ওই একই জিনিস নাকের নিচে আসলে হয় মোচ, আবার ওই একই জিনিস নিচে আসলে হয় দাড়ি, এই একই জিনিস বুকে আসলে হয় কেশ। স্যার কয় খোদার কসম করে বলি আপনি সেই নামিস না, এতক্ষণ পর্যন্ত যা ছিলে সমাজে চলা যায়, কিন্তু এখন যদি নিচে নামো ওই কথা এই সমাজে চলবে না। হ্যাঁ, বুক পর্যন্ত ঠিক আছে, এটা সমাজে চালানো যায়, কিন্তু এর নিচে নামলে ওইটা সমাজে চালানো যায় না। আমাদের যুবকেরা এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে, মাথায় ছিল, বুড়োতে আসছে, মুছে আসছে, দাড়িতে আসছে, কেলেস আসছে,
ক্লেশেও নামে না, এখন তারা আরো নিচে নেমে গেছে। মিথ্যা কথা বললাম? অথচ এই যুবক নিজেও জানে না, তার একটা সেজদায় আল্লাহর আসমান পর্যন্ত কেঁপে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যুবক জানে না আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে যৌবন বয়সের ইবাদতটা সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। আজকে আমাদের যুব সমাজ কি করতেছে? অস্ত্রের বাহাদুরি দেখাইতেছে, টাকার বাহাদুরি দেখাইতেছে, নেশার বাহাদুরি দেখাইতেছে, সমাজ কাঁপাইতেছে, দেশ কাঁপাইতেছে। অথচ এই যুবকটা একটা সেজদা দিলে আল্লাহর আরশে আজিম কাঁপে যেত। এই যুবক জানে না তার মর্যাদা, এই যুবক এখনো জানে না। এবার বাচ্চা হারুন আর রশিদের ওই ছোট্ট সন্তান বলে, আমি 6 দানিকের এক দানিকের 6 ভাগের 1 ভাগ নিই, ওই 1 ভাগকে আবার 7 ভাগে ভাগ কইরা 7 দিন পর্যন্ত চালাই, শুধুমাত্র ইবাদত করি। যেই দিন আমার দেরহাম ফুরায়া যায় ওই দিন আমি আমার কাজের মধ্যে চলে আসি। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি দিয়া কয়, দ্বিতীয় দিন যখন আমার কাজ শেষ হয় নাই, আবার তৃতীয় দিন আমি যখন তাকে কাজের উদ্দেশ্যে শনিবারের দিন রওনা করলাম, যায়া দেখলাম শনিবারের দিন ওই যুবক সন্তানটা কাজের মধ্যে আসে নাই। আমি পাশের মধ্যে একটা ছেলেকে বললাম, আজকে এই যুবক কেন আসে নাই? ছোট্ট ছেলেটা ডাক দিয়া বলল, ওই যুবকটা বলে বাচ্চার সন্তান একটু অসুস্থ হয়ে গেছে, কাজে আসবে না। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, তুমি ওই বাচ্চার সন্তান যুবক কোথায় থাকে জানো? বলে, হ্যাঁ আমি জানি। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি কয়, আমি তোমারে কিছু দিরহাম দিব, টাকা দিব, তুমি চলো যাই আমার ওই সন্তানের বাসাটা দেখায় দিবা। এইবার ছোট্ট সন্তান ওই আবু আমের রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে বাচ্চার সন্তানের সেই কাবুর মধ্যে ঢুকছে। যারা দেখে বাচ্চার সন্তান একটা ইট মাথার নিচে দিয়া শুয়া শুয়া কান্না করতে আছে। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি মাথার কাছে বসে মাথার মধ্যে হাত দিয়া দেখে গায়ের মধ্যে অতিরিক্ত জ্বর। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, তুমি টেনশন করিও না, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ কিনে দিব, তোমার কোনো টেনশন নাই। যুবক সন্তান ডাক দিয়া কয়, বোধহয় আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমাকে সাক্ষাৎ করানোর জন্য এখনো হায়াত দিয়েছেন। ও আবু আমির, আমি বুঝতে পারছি দুনিয়ার মধ্যে আমি থাকবো না। আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনাকে কয়টা ওসিয়ত কইরা যাব। 1 নম্বর ওসিয়ত হইল, আমার হাতের মধ্যে একটা আংটি আছে, এই আংটিটা নেবেন, এই কোরআন শরীফটা নেবেন, এই 2টা জিনিস নিয়ে বাচ্চার শহরে যাইয়া বাচ্চা হারুন আর রশিদের কাছে গিয়া বলবেন, ও বাচ্চা, একটা মুসাফির আপনার এই 2টা জিনিস পাঠাইয়া দিয়েছে, আপনি এই 2টা জিনিস বাচ্চা হারুন আর রশিদকে পৌঁছায়া দিবেন। আর একটা ওসিয়ত কইরা যাই, যদি আমি কখনো মারা যাই, আমার কবর যে বান্দা খুঁজবে, এই বান্দাকে আমার গায়ের পোশাকগুলো হাদিয়া দিয়া দিবেন। আচ্ছা, আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, যুবক, এমন কথা বলিও না, তুমি কেন মরবা? আল্লাহ তাআলা যতক্ষণ তোমাকে হায়াত দিয়েছেন ততক্ষণ পর্যন্ত জমিনে থাকবা, যখন হায়াত থাকবে না তখন চলে যাইবা। তবে আমি তোমার কাছে একটা আবেদন করতে পারি, তুমি যদি কোনো সময়ের জন্য মারা যাও, আমি বাজার থেকে সব থেকে দামি একটা কাফনের কাপড় কিনব, এই কাপড়টা তোমার গায়ের মধ্যে জড়াইয়া আমি তোমাকে দাফন কাজ শেষ করব। আবু আমের রাহমাতুল্লাহি আলাইহি এর প্রস্তাব দেওয়ার সাথে সাথে যুবক ডাক দিয়া কয়, না, তুমি যে নতুন কাপড়টা আমার জড়াইয়া কবরে রাখবা, ওই কাপড়টা তো 2 দিন পর পুরান হয়ে যাবে। পুরাতন কাপড়
কবরের মানুষ তো নতুন কাপড় ব্যবহার করে কি করব, বরং না না আমার গায়ের মধ্যে যে পুরাতন পোশাক আছে এই পোশাক দিয়ে আমার কবরে নামাইয়া দিও। আবু আমের রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, বাচ্চা হারুন আর-রশিদের ওই 16 বছরের সন্তান যখন মারা গেল আমি ওই সন্তানকে কাপড় পরাইলাম, দাফন করাইলাম, তার লুঙ্গিটা তাদেরকে হাদিয়া দিয়ে দিলাম। এইবার ওই সন্তানের ওসিয়ত অনুযায়ী আমি বাগদাদ শহরের মধ্যে যাইয়া যখন বাচ্চার দরজার সামনে দাঁড়াইলাম, আমি দাঁড়াইয়া দেখলাম বাচ্চাকে দেখা যায় না। একটা উঁচু টিলার উপরে দাঁড়াইয়া দেখি বাচ্চা 1000 সৈন্য নিয়া, 1000 ঘোড়া, 1000 উট, 1000 এরকম 10,000 সৈন্য নিয়া বাচ্চা নামদার চলে যাবে। আমি একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া আমি ডাক দিয়া করলাম, বাচ্চা